সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে খুলনা ও ভান্ডারখালী চৌমাথাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা করা হলো। মূলত খুলনা অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালের নেতৃত্বে এই পথসভার আয়োজন করা হয়। এই দিন এই পথসভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, খুলনা অঞ্চলের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যাল, হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, শিক্ষা কর্মাধ্যক্ষ তুষারকান্তি মণ্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। সব মিলিয়ে এদিন মহিলাদের ভিড় চোখে পড়ার মতো ছিল। বলার অপেক্ষা রাখে না বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী। তিনি যেভাবে বাংলার 10 কোটি মানুষের পরিষেবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, কোনো দলমত নির্বিশেষে, এখানে কোনো রাজনৈতিক কালার দেখে খুলনা অঞ্চলে এখানে আমরা পরিষেবা দেই না। কে বিজেপি, কে সিপিএম, কি কংগ্রেস, কে কোন রাজনীতি করলো, কে কোন দল করলো, এখানে দলমত নির্বিশেষে উন্নয়নের পরিষেবা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যায়। খুলনা গ্রাম পঞ্চায়েত সুষ্ঠু, স্বাভাবিক এবং সততা এবং স্বচ্ছতার সঙ্গে গ্রাম পঞ্চায়েত পরিচালনা হয় এবং এখানে আমরা উন্নয়ন, দিদির উন্নয়নটা নিয়ে মানুষের কাছে কাছে যাচ্ছে। আজকের যে পথসভা, একটা সামান্য পথসভায় দেখেছেন কীভাবে হাজার হাজার মায়েরা এবং দাদারা খুলনা অঞ্চলে বিভিন্ন বুথ থেকে এসছে। তারা সবাই বলছে আমরা দিদির পাশে আছি, দিদির লক্ষ্মীর ভাণ্ডারের টিকিয়ে রাখতে। কারণ ইতিমধ্যে যে খবর মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে, বিজেপি নেত্রীরা সরাসরি সভামঞ্চ থেকে, মিটিং থেকে তারা ঘোষণা করছে যে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। এটা এলাকার খুলনা অঞ্চল, দুলদুলি অঞ্চল, পার্শ্ববর্তী সমস্ত এলাকার মানুষ এটাকে মেনে নিতে পারছে না। যে বাংলার মুখ্যমন্ত্রী একদিকে যেমন মায়েদেরকে স্বনির্ভর করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন 1000 টাকা এবং 1200 টাকা, এবং দিদি যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করেন। নরেন্দ্র মোদী ভুয়ো গ্যারান্টি দেন, ভোট আসলে ভুয়ো প্রতিশ্রুতি দেন, কিন্তু মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলেন তিনি সেটা করেন। কারণ উন্নয়নের প্রতীক, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। 2-4 জন আছে যারা বিরোধী, বিজেপি, সিপিএম আছে, কারণ এই এলাকার থেকে সিপিএম প্রার্থী, এই খুলনা অঞ্চলের প্রার্থী। আমরা তারও মঙ্গল কামনা করব, তার সুস্থতা কামনা করব, কিন্তু 90% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আজকের সভামঞ্চে যোগদান করেছে।